বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। সম্মানিত দর্শক, দেশি বিদেশি বিভিন্ন পুস্তক থেকে সংগ্রহ করে এবং সেগুলো শিশু কিশোরদের উপযোগী করে আমরা নিয়ে এসেছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজকের পর্ব 13, টাইটেল কাবার মালিক। নিঃসন্দেহে কাবাঘরের একজন রব আছেন, তিনিই একে রক্ষা করবেন। আমাদের গল্পের আজকে মুখ্য চরিত্র রয়েছে আব্রাহা। কাবাঘর ধ্বংসের জন্য আব্রাহা প্রস্তুত করল বিরাট এক বাহিনী। তারপর একদিন প্রভাতে যাত্রা শুরু করলো মক্কা অভিমুখে। আব্রাহার বাহিনীতে ছিল বিশাল বিশাল হাতি। পৃথিবীর নানা প্রান্ত হতে সেগুলো সংগ্রহ করেছে। মক্কার কুরাইশিয়ারা যেন কখনো চোখেও দেখেনি সেগুলো। আব্রাহা হাতিগুলোকে সজ্জিত করলো রঙিন কাপড় দিয়ে। তার হাতিগুলোর মধ্যে যে হাতিটা ছিল সবচেয়ে শক্তিশালী এবং সব থেকে বড়, সেটির নাম দিল মাহমুদ। বাহিনীর সামনে সামনে চলতে শুরু করলো মাহমুদ। মাহমুদের প্রতি পদক্ষেপে মাটি যেন কেঁপে উঠছিল। আব্রাহার দৃঢ় বিশ্বাস ছিল মাহমুদের সুরের এক আঘাতেই কাবাঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মক্কার উপকণ্ঠে পৌঁছল আব্রাহার বাহিনী। একদল সৈন্য কুরাইশদের 200 উট লুট করে নিল। উটগুলো ছিল কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের। আব্রাহা কাবার নিকটবর্তী একটি পাহাড়ের উপর দাঁড়ালো, যেখান থেকে কাবাঘরটিকে দেখাচ্ছিল একটা হীরের টুকরোর মতো। শহরের প্রবেশের পূর্বে সে নগরপতির সাথে সাক্ষাৎ করতে চায়, তাই ডেকে পাঠায় কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবকে। তাকে সে বলে, আমি কাবাঘর ধ্বংস করতে এসেছি, এটুকুই শুনে রাখো, কেউ যদি আমাদের প্রতিরোধ করতে না আসে তবে এক ফোঁটাও রক্ত ঝরবে না কারো। তারপর সে জিজ্ঞেস করলো, তোমার বক্তব্য কি? আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, তোমার বাহিনীর লোকেরা আমার 200 উট জবরদখল করে নিয়েছে। আমি চাই তুমি আমাকে সেগুলো ফিরিয়ে দেবে। আব্রাহা তার এই কথা শুনে অবাক হলো। তাকে বলল, আমি ভেবেছিলাম তুমি আমার কাছে কাবাঘর না ভাঙার জন্য অনুরোধ করবে, কিন্তু এখন দেখছি তুমি তোমার উট নিয়েই বেশি ব্যস্ত। তোমাকে আমি বড় সম্মানিত মনে করতাম, তবে এখন দেখছি তোমাকে শ্রদ্ধেয় নেতা মনে করা আমার জন্য ছিল ভুল। আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, নিঃসন্দেহে কাবাঘরের একজন রব আছেন, তিনি একে রক্ষা করবেন। এ কথা শুনে আব্রাহা ক্রোধে ফেটে পড়ার উপক্রম হলো। হুঙ্কার ছেড়ে বলল, কখনো না, তিনি আমার হতে কাবাঘর রক্ষা করতে সক্ষম হবেন না। আব্দুল মুত্তালিবও চিৎকার করে জবাব দিলেন, তবে আপনি তার সাথেই বোঝাপড়া করুন। এরপর তিনি আরেকবার উটের পাল ফিরিয়ে দিতে বললেন এবং ফিরে এলেন মক্কায়। কাবায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি ছাড়া এই বিশাল বাহিনীকে প্রতিরোধ করার মতো কেউ নেই। হে আমার রব, আপনি তাদের হাত থেকে আপনার ঘরকে হেফাজত করুন। নিশ্চয় যারা আপনার ঘরের সঙ্গে শত্রুতা পোষণ করে তারা আপনার সঙ্গেই শত্রুতা রাখে। আপনার পবিত্র ভূমিকে ধ্বংসস্তূপে পরিণত করা থেকে তাদের বাধা দেন। এরপর কুরাইশরা বললেন সহস্রের দূরে কোথাও আশ্রয় নিতে। নিজেও একটি উঁচু টিলায় আশ্রয় নিলেন, যেখান থেকে কাবাঘরটি স্পষ্ট দেখা যায়। রুদ্ধশ্বাসে তাকিয়ে আছেন কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে কাবাঘরে।